আজ আমার বর আমাকে যা বললো না, মনে হয় কচু গাছে গিয়ে গলায় দড়ি দিই। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার কথা কী বা বলবো তোমাদেরকে, মনের দুঃখে মনে হচ্ছে বনে চলে যাই, কিন্তু আশেপাশে বন বলে জঙ্গলও নেই, তো কোথায় বা যাব? তো বাড়িতে কয়েকটা তুলসী গাছ আছে, তো সেগুলো দেখে দেখেই মনটা জুড়াচ্ছি। শালা আমার স্বামী আমাকে এমন কথা বললো। তো যাই হোক, এদিকে দেখছি বাবা পুঞ্জি দিচ্ছে খেরে, তো ওখানটা গিয়ে একটু মনটাকে ঠান্ডা করলাম। তারপরে ভাবলাম না, তোমাদেরকে একটু বলি আমার মনের কথা, তোমাদের সাথেও কি এমন হয় কি না। আমার সাথে তো হলো। দেখো, এই লঙ্কা গাছের সাথে এই গোলাপ ফুলের কি তুলনা করা যায়? আমি যখন বললাম আমার ভাই কি সুন্দর একটা গোলাপ ফুলের চারা নিয়ে আসছে আমার জন্য, একটা আনুনি কেন, বলে কি এই যে লঙ্কা গাছের চারা নিয়ে আসছি তোর জন্য। দেখো, এই গাছটা আনতে বললো, ভাই এনেছে কি সুন্দর সুন্দর গোলাপ ফুলের চারা, আর আমার বর আমার জন্য নিয়ে আসছে লঙ্কা গাছের চারা। তো বলছে যে এই লঙ্কা গাছ থেকে তবু 3টা লঙ্কা পাওয়া যাবে, আর এই গোলাপ ফুল থেকে কি পাওয়া যাবে? আমায় বলে তোর ভাই হিসাবই জানে না, 20 টাকা দিয়ে লঙ্কা গাছ এনেছি, মরে গেলে আপাতত 3টা লঙ্কা তো আছে, আর গোলাপ ফুলের চারা একটাই 100 টাকা করে, মরে গেলে কি আছে? তো কি বলবো। তখন মনে মনে ভাবলাম, জীবনে তো কোনোদিন আমাকে গোলাপ ফুল উপহার দিলই না, আর তার মূল্য এভাবে লঙ্কা গাছের সাথে তুলনা করছে। তো বলো এবার কেমন লাগে? তো যাই হোক, এখন আমি মনের দুঃখে কী আর করবো, বাড়িতে কয়েকটা ছাগলও পুষছি, তো তাদেরও খাবার দিতে হয়। এখন সংসারই হয়ে গেছি, যে সংসারের কাজ সামলাতে হয়, সব কিছু করতে হয়। তো এখন যেহেতু ঘাস নেই এই সিজনে, তো এখন খ্যার খাওয়াতে হবে। তো বাবা এদিকে পুঞ্জি দিয়ে বাড়ি গেল, আর আমি চুপি চুপি এসে বাবার খ্যারের পুঞ্জির থেকে খ্যার কেটে কেটে নিয়ে ছাগলকে খাওয়াচ্ছি। যদি একবার জানতে পারে তো সেদিক থেকেও আমাকে না জানি কি বলবে। তাই ভাবি, আমার সাথে কি এমন করছে আমার বর, নাকি তোমাদের সাথে এমন হচ্ছে? তো অবশ্যই আমাকে বলো। তো কি আর বলবো, যদি তোমরা কেউ প্রেম করে বিয়ে করো বা যে কোনো কিছুরই এরকম ফুল ইন্টারেস্ট থাকে, তো বিয়ের আগেই সব কিছু নিয়ে নিও বা চেয়ে নিও। বিয়ের পরে কোনো সময় আশা করো না, তাহলে কিন্তু ঠিক আমার মতোই লঙ্কার সাথে গোলাপ ফুলের তুলনা করবে। তো বুঝতেই তো পারছো। তো যাই হোক, খুবই হাসি পাচ্ছে। যেহেতু এখন সংসারী হয়েছি, একদিকে ঠিকই আছে, গোলাপ ফুল দিয়ে আর কি করবো না, একটা লঙ্কা গাছ যদি বানাতে পারি তো হয়তো বা লঙ্কাটা কাজে লাগবে। বলতে চাচ্ছি যে সবজি রান্না করতে, খেতে ইউজ করা যাবে, কিন্তু গোলাপ ফুল আর কী হবে? এটা সৌন্দর্য 2-1 দিনের জন্য, আর যে কোনো জিনিস ব্যবহারটা চিরদিনের জন্য। এবার সেটা যেমন ক্ষেত্রেই হোক না কেন, তাই বলবো যেটা ঠিক সেটাই করবে তোমরা। যেমন আমাদের দেহটাও ঠিক গোলাপ ফুলের মতো, জানি না কখন সৌন্দর্য চলে যাবে, কখন আমরা ঝরে পড়ে যাব। তাই আগে থাকতে সঠিক পথেই চলো সবাই। তো যাক, আমাদের গ্রামে এখন কীর্তন হচ্ছে, কৃষ্ণ পূজা হচ্ছে, তো তার জন্য হয়তো বা তোমরা আমার ভিডিওতে একটু একটু শুনতেও পাচ্ছ। তো যাই হোক, তাই বলবো দিন থাকতে দিনের ভাবনা চিন্তা করো, অন্য কোনো কিছুই নয়। তো যাই হোক, একটা ভিডিওর মধ্যে হাসি মজা দিয়ে অনেক কথা বললাম, তো এটা জাস্ট তোমাদের সাথে আড্ডা মারার জন্য কথাটা বললাম, বা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য বললাম। তো তোমরা খারাপ কিছু মনে করো না, আমি ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো।